কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, কিয়ামত পর্যন্ত সিজদা দিয়া কপালে দাগ লাগাইতে পারবেন। খোদা কি কসম রে, একটা সিজদা আল্লাহর দরবার কবুল হবে না। ঠিক কি না? হে ইমানদার মুসলমান, গভীর মনোযোগ। কয় কেন কবুল হবে না? এই জন্য হবে না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে আমালাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, যারা আমল করেছে এই আমলগুলা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ গাট্টি বান্দা ফুটলা বান্দা তাদের চেহারার দিকে মেরে দিব। জোরে কন্যা উযুবিল্লাহ। আল্লাহ গো কারণ কি জানতাম চাই? কয় নামাজ ছিল, নবীর প্রেম ছিল না। রোজা ছিল, নবীর প্রেম ছিল না। দাড়ি টুপি পাগড়ি ছিল, নবীর প্রেম ছিল না। ঠিক কি না বলে? কিন্তু আমার নবী কামলিওয়ালার প্রেম না থাকার কারণে ৭৩ দলের ভিতরে ৭২ দল জাহান্নামে যাইব রে বাবা। এই ৭২ দলের ভিতরে ফিরসাব থাকবো, এই ৭২ দলের ভিতরে ইমাম থাকবো, ওই ৭২ দলের ভিতরে হাজী সাহেব থাকবো, ওই ৭২ দলের ভিতরে মোল্লা থাকবে, ওই ৭২ দলের ভিতরে আলেম থাকবে, ওই ৭২ দলের ভিতরে ইমানদার দাবিদার মুসলমান থাকবে কি থাকবে না? কথা কয় না, থাকবে কি না? তাহলে ৭২ দলের ভিতরে নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, হজ আছে, সুন্নাত আছে, কিন্তু আমার নবীর প্রেম ভালোবাসা নাই। এই জন্য ইল্লা ওয়াহিদাতান, একটা দল হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা দল কেন জান্নাতি হবে? ওই একটা দল কারা জানোনি? ওয়াহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন মারহাবা। একটা দল হইল আমার নবী কয় মা আনা আলাইহি ওয়া মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবীরে ভালোবাসছে, যারা আমি নবীরে ফলো করছে, আমার সাহাবীদেরকে যারা মানছে রে, তারাই হলো জান্নাতি। আর আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ওই দলের নাম ঘোষণা দিল। মেশকাতের সরা মেরকাতের বাবের মধ্যে উল্লেখ করে ওয়াহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহান। এই ইমানদার মুসলমান, এই জন্য নবী কামলিওয়ালার আগমনকে আমরা আনন্দ চিত্তে মেনে নেই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর আগমনকে আমরা এমন প্রাধান্য দেই যে এই প্রাধান্য, কারণ দয়াল নবী না আসলে নামাজ হইতো না। নামাজের চাইতে দামি বেশি আমার মদিনার কামলিওয়ালা, নামাজের চাইতে বেশি দামি আমার মদিনার মোস্তফা। কথা কোন ঠিক কিনা? দয়াল নবী না হইলে রোজা হইতো না, রোজার চাইতে কোটি গুণ বেশি দামি আমার মদিনার মোস্তফা। লাইলাতুল কদর হইতো না আমার নবী না আসলে। লাইলাতুল কদরের এক রাত্রে যদি সহস্র বছর, হাজার বছর বেরিয়া ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যেই সওয়াব হয়, আমার নবী কয় তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করে। কিন্তু রে, ওই লাইলাতুল কদরের চাইতে কোটি কোটি গুণ বেশি দামি হইল আমার মদিনার মোস্তফা। কথা বলেন ঠিক কিনা? যারে না বানাইলে কুল কায়নাত হইতো না, যারে না বানাইলে আরশ আজিম, লৌহ কলম, চন্দ্র সূর্য হইতো না। ওই মদিনার নবীর আগমনকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা গরিব হইতে পারে, সম্পদশালী না হইতে পারে, কিন্তু ইমানের দিক দিয়া তারা নাম্বার 1। কথা কোন ঠিক কিনা? ইমান আকীদার দিক দিয়া নাম্বার 1 রে। এই জন্য আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের মিলাদ পড়ছে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। যেটা মাওলানা সাইফুল ইসলাম সাহেবের একটা শানের ভিতরে আবু আইয়ুব আনসারীর নামটা পাইলাম। জোরে কোন মারহাবা। হযরত আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিলাদুন নবীর মাসের ভিতরে ওনার ওয়াইফের সাথে পরামর্শ করলো। ওনার স্ত্রী এবং নিজে পরামর্শ কইরা স্ত্রী কয়, স্বামী গো, আমরা তো গরিব মানুষ, কি দিয়া আমরা মানুষ দাওয়াত করে খাওয়াইবো? তবে ঘরের ভিতরে একটা বকরির বাচ্চা আছে, একটা ছাগল আছে। বকরি মানে কি? একটা ছাগল আছে। ওই ছাগলটা জবাই করিয়া আমাদের সন্তানদেরকে নিয়া মুষ্টিময় পাড়ার এলাকার কিছু মুরব্বি নিয়ে আপনি একটু মিলাদের আয়োজন করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এবার আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীরে দাওয়াত দেয় নাই। আল্লাহু আকবার কোন। আমার নবীরে দাওয়াত দেয় না শরমে, কারণ আমার নবীর সাথে সাহাবায়ে কেরামরাও আসবে, তো আমি তো মেহমানদারি করতে পারবো না। দাওয়াত দিয়ে যদি মেহমানদারি ঠিক মতন না করা হয় তাহলে মেহমানের বেইজ্জতি হয়। কথা কোন ঠিক না বেডি? আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন নবীর দিলে ওনার সন্তানদেরকে নিয়া ওই বকরিটা জবাই করিয়া এবার এলাকার কিছু ওনার নিজের ফির ভাই মানে ইমানদার মুসলমান ভাই কিছু সংখ্যক লোকদেরকে মুরব্বীদেরকে ডাকাইয়া ওনার সন্তানদেরকে নিয়া ঘরের ভিতরে আমার নবীর মিলাদের আয়োজন করছে। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন হঠাৎ কইরা ডাক দিয়া কয় সাহাবীর দল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও উপস্থিত সাহাবীরা, চলো আমরা আবু আমের আনসারীর বাড়িতে যাই। জোরে কোন মারহাবা। মিলাদুন নবীর মিলাদ যে পড়তেছে আমার নবী জানেনি? কথা জানেনি? আমার নবী জানে। আমার নবী কয় আমের আনসারীর বাড়িতে আজকে আয়োজন। জোরে কোন মারহাবা। এবার সাহাবীরা কয় নবী গো, আমাদেরকে তো দাওয়াত করে নাই। আমার নবী কয় আমি তো তোমাদেরকে বললাম এর চাইতে দাওয়াতকারী কে বড় হইতে পারে? জোরে কোন মারহাবা। আমার নবীর চাইতে দাওয়াতকারী আর কেউ বড় হইতে পারেনি বাবা। আমের আনসারীর বাড়ির দিকে চললেন, আমার নবী কামলিওয়ালা সামনে আর সাহাবায়ে কেরামরা পিছনে। আমার নবী কামলিওয়ালা যাইতে 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 আমের আনসারীর বাড়িতে যাইয়া উপস্থিত। এবার দেখতেছে ঘরের বাহিরে থেকে আমার নবীর মিলাদের আয়োজন শুনতেছে। জোরে কোন মারহাবা। সাহাবীরা কয় নবী গো, আমের আনসারীর বাড়িতে আজকে মনে হয় অনুষ্ঠান। সুবহানাল্লাহ। এই যে আজকে এই চেয়ারম্যান বাড়ি মসজিদে আপনাদের অনুষ্ঠান, বাহিরে একটু আয়োজন আছে না নাই? কথা বলে আছে না নাই? একটু গ্রান গুরান নাকের মধ্যে লাগে কি লাগে না? একটু সুগ্রান বাহিরে ছড়াইছে কি ছড়ায় না? আমের আনসারীর বাড়িতে আজকে আয়োজন গো নবী, আমরা তো দাওয়াত করে নাই, আপনার সাথে আমরা সঙ্গী সাথী হইয়া আপনার সাহাবীর বাড়িতে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মিলাদের আয়োজন, সে কেন আপনারা দাওয়াত করে নাই? আমার নবী কয় সাহাবীর দল, তোমরা চুপ থাকো, তোমরা বুঝবা না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমের আনসারীর ঘরের সামনে গেছে, যাইয়া দেখতেছে দরজাটা এইভাবে আবজান্না। জোরে কোন মারহাবা। দরজাটা খোলাও না আবার পুরাপুরি বন্ধ না, একটু ফাঁক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিল আমের আনসারী রে। আমের আনসারী কইয়া ডাক দিতে দেরি। আমের আনসারী মিলাদ বন্ধ কইরা নবীর আগমনের সম্মান বন্ধ কইরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইয়া দরজা খুলে দেখতেছে আমার নবী দরজা দাঁড়াইয়া রইছে। মুসলমান, আমার নবী কামলিওয়ালা দরজার সামনে দাঁড়ায়া রইছে। আমের আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার গোস্তাকি মাফ করেন, বেয়াদবি মাফ করেন গো নবী। আমার নবীর সামনে করজোরে হাত দিয়া দাঁড়ায়া কয় নবী, আপনার মিলাদের আয়োজন আমার বাসায় করছি, কিন্তু আপনারে আমি দাওয়াত দিতে পারি নাই। আমার নবী কয় কেন পারো নাই? ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের কাইনা মেহমানদারি করার সামর্থ্য আমার নাই। নবী গো আমি গরিব হয়ে গেছি, গরিব উম্মত, কিন্তু আপনার মিলাদকে আমি বলি নাই। জোরে কোন মারহাবা। ওরে ভুলিনি, ভুলবো না, ভুলতে
পারি না। বলেন ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমার বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমার বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ঠিক কিনা বলেন? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। বলেন ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে তোমার মাঝে রয়ে আছেন শাহে মদিনা, আহা তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমার বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমার বলতে পারি না। সোনার মদিনা আমার শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমার বলতে পারি না। জোরে কোন মারহাবা। হে ইমানদার জ্ঞানী গুণী মুসলমান রে, আমের আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ আমার গোস্তাকি মাফ করেন।